এই যে ভাই শোনেন ভাই, প্লিজ 1 মিনিট। আপনি কি ভাবছিলেন যে আজকে বাংলাদেশ হারবে? 136 রানের টার্গেট নিয়ে যদি একটা টিম সেকেন্ড ইনিংসে চেস করতে না পারে, যদি মাত্র 136 রান যদি তারা বিট করতে না পারে, তাইলে ভাই খেলার কি দরকার ভাই? তোরা ভাই আর খেলিস না ভাই। আমি বাংলাদেশের খেলা দেখা বাদ দিয়ে দিছিলাম। আমি যখন হোস্টেলে আসিলাম, এই মাঝখানে প্রায় 1 দেড় 2 বছর আমি খেলা দেখতাম না ভাই। ঠিক আছে? এই রিসেন্ট এই এশিয়া কাপ যে শুরু হয়েছে, এটাও আমি জানতাম না। জাস্ট যখন শ্রীলঙ্কা আর হচ্ছে আরেকটা কার সাথে জানি খেলা হলো, পাকিস্তানের খেলা হওয়ার পরে, সরি আফগানিস্তানের খেলা হওয়ার পরে এনিহাউ বাংলাদেশ টিকে গেল। এরপরে ফেসবুক, তারপর মানুষজনের কথাবার্তায় বিভিন্নভাবে জানতে পারলাম যে এশিয়া কাপ চলতেছে, বাংলাদেশ এখনো আছে। তো কেন জানি মনে চাইলো যে একটু খেলাটা দেখি। তো ইন্ডিয়ার সাথে কালকে খেলা দেখলাম, হারছে। আজকে আবার পাকিস্তানের সাথে খেলা হলো, হারছে। তার মানে কি, বিষয়টা কি এই যে আমি খেলা দেখলেই বাংলাদেশ হারা লাগবে? ঠিক আছে ভাই, আমি খেলা দেখবো না ভাই। আমার বাকি জীবনে আমি আর বাংলাদেশের খেলা দেখবো না ভাই। আমি দেখবো না, এই যে কান ধরছি, আমি আর বাংলাদেশের খেলা দেখবো না ভাই। তোমার যদি ভালো না লাগে তাহলে তুমিও দেখো না ভাই। এগোরে খেলা না দেখলে সরকার এগোরে পিছে আর টাকা খরচ করবো না ভাই। দেশের সম্পদ বেঁচে যাবো, দেশের টাকা বেঁচে যাবো ভাই। দেশের অর্থনীতি চাঙ্গাইবো ভাই। এদের পিছে টাকা খরচ করা মানে দেশের ক্ষতি। এদের পিছে টাকা খরচ করা মানে দেশের অর্থনীতির ক্ষতি। আপনি যদি এবারে খেলা দেখেন, তাহলে আপনার জন্য দেশের অর্থনীতির ক্ষতি হইতেছে। সারা বাংলাদেশের ক্রিকেট প্রেমী তরুণ সমাজ, যুব সমাজ, বৃদ্ধ সমাজ, প্রবীণ সমাজ, শিশু সমাজ যারা আছে, সবাই একযোগে বাংলাদেশ ক্রিকেট টিম বয়কট। বাংলাদেশ ক্রিকেট টিম বয়কট। বাংলাদেশ ক্রিকেট আজকে থেকে বাংলাদেশের মানুষ আর দেখবে না। বাংলাদেশের পক্ষে আর কেউ চিল্লান দিবে না। ছয় ছয় হইলে, আউট হইলে, 4 হইলে কেউ আর উচ্ছ্বাসিত হইবে না। ঠিক আছে? বাদ, একবারে বাদ। দরকার নাই, দরকার নাই, দরকার নাই। ভাই তুই খাবি অস্ট্রেলিয়ান গায়ের মতো, দুধ দিবি দেশি গায়ের মতো। তোর মতো গাই তো দরকার নাই ভাই। আমার গোয়ালটা শূন্যই থাক, ভাই, দরকার নাই।